ওয়েলকাম ব্যাক। তো আমি আমার এটা নিয়ে কাজ করতেছিলাম, তো তখন আমি একটা ভাইরে দেখলাম যে TWA মানে টেলিগ্রাম মিনি অ্যাপ্লিকেশনের জন্য একটা আলাদা টেলিগ্রামের এসডিকে আছে, তো এটা সে ইউজ করতেছে। তো আমি এটা এখানে ইউজ করে নিছি, এখানে TWA এসডিকে এটা দিলে ইনস্টল হয়ে যাবে। তো এখন এটা আমার ইউজ করতে হবে, এর মানে হচ্ছে আমার আর এই লোকাল হোস্টের পরে যেগুলো আসবে এটা ইউজ করতে হবে না। তো এই জিনিসটা আমি এখন করব। এটা করার জন্য আমি পেজে যাব, পেজে আমার হোম আছে, ওকে। কিন্তু আমার এখানে আমি কম্পোনেন্টের ভিতর লেআউটের মেইন লেআউটের ভিতরে এখানে কিছু একটা ইউজ করছিলাম, মনে আছে অবশ্যই। তো এইটা এখন আমার হিসেবে করতে হবে। তো এখানে ইউজার আইডি, ইউজার নেম, অনেক কিছুই আছে। অ্যান্ড আমি যদি আমার এখানে আমি নিউ উইন্ডো করি, সে নিউ উইন্ডো, এটা জাস্ট ক্লায়েন্ট সাইড, সার্ভার সাইড, আমার সার্ভার সাইড লাগবে। এরকম করে যদি করি অ্যান্ড এটা কাট করলাম, অ্যান্ড এখানে ইউজার আছে, ইউজার ইউজার স্কিমা। তো ওকে, এখানে অনেকগুলো জিনিস আমি পাবো, ঠিক আছে। তো এইখানে আমি যদি টেলিগ্রাম ওয়েব অ্যাপ্লিকেশনে যেটা এটা জাস্ট একবার নেই, ইনিশিয়ালাইজ করি, দেন এটার আমার কোনো প্রয়োজন নাই আর। এটার পরিবর্তে আমি এখানে ইউজ করবো হচ্ছে এটা ইউজার, এটা ডট ইউজার। ওকে, এখানে আমি করবো কনস্ট্যান্ট কনস্ট্যান্ট ইউজার ইজিকল, এটা দিব। অ্যান্ড এখানে আমার সর্বপ্রথম লাগবে ইউজার আইডি। তো ইউজার আইডিটা নেওয়ার জন্য আমি এখানে ইউজার আইডি নেব, ইউজার ডট আইডি, ইউজার আইডি পেয়ে গেলাম। এরপরে লাগবে হচ্ছে ইউজারের নেম। তো এখানে ইউজার ডট ফার্স্ট নেম, ওকে ফার্স্ট নেম না সরি, এখানে ইউজার নেম লাগবে যেহেতু, তো এখানে এই যে একদম নিচে ইউজার নেম আছে। অ্যান্ড এটা অপশনাল হবে যেহেতু, কিন্তু আইডিটা এখানে রিকোয়ার্ড। অ্যান্ড ফুল নেম, এখন ফুল নেমটা তৈরি করার জন্য এখানে আমার ইউজার ডট ফার্স্ট নেম, অ্যান্ড এখানে ইউজার ইউজার ডট ফুল, ওকে ইউজার ডট লাস্ট নেম। অ্যান্ড এখানে আমি আরেকটা জিনিস পাবো, সেটা হচ্ছে এখানে আরেকটা জিনিস পাবো আমি, সেটা হচ্ছে আমি যদি দেখাই আমার স্কিমা, এখানে এই যে প্রোফাইল পিকচার, এটাও পাবো আমি। তো আমি প্রোফাইল পিকচারটাও সেই হিসেবে পাস করে দিচ্ছি। প্রোফাইল পিকচারটা সেটা ইউজার ইউজার ডট এখানে প্রোফাইল, এই যে ফটো ইউআরএল, এটা আছে। এছাড়াও আরও অনেকগুলো ইনফরমেশন, সাপোজ সে প্রিমিয়াম তার আছে কি না, এরকম অনেক ইনফরমেশন আমাকে দিচ্ছে, কিন্তু আমার ওগুলো দরকার নেই, ওকে। তো এখানে আমার ইউজার আইডি, এর জন্য হচ্ছে আমি ইউজার থেকে নেব আইডি, অ্যান্ড এই যে আইডি, অ্যান্ড এগেন ইউজার নেম, ইউজার নেম হচ্ছে ইউজার, ওকে। এরকম একটা জিনিস নেবে, ঠিক আছে। তো আমার ইউজারের এই জিনিসগুলো আমি পাচ্ছি। তো এখন দেখার বিষয় হচ্ছে এটাই করার পর আমার এটা কি কাজ করতেছে। তো আমি এটা যদি আমার সে বিল্ড করে আমি আমার টেলিগ্রামে গিয়ে চেক করে এটা কাজ করতেছে কিনা, তাহলে বোঝা যাবে। তো আমি এটা ফার্স্ট প্রোডাকশনে দিয়ে দিব, অ্যান্ড প্রোডাকশনে দিয়ে দেওয়ার পরে আমি এটা কী করতে হবে, আমাকে টেস্ট করতে হবে। ওকে, এটা টেস্ট করার জন্য এই লিঙ্কে ডিপ্লয় হচ্ছে, তো আমি এই লিঙ্কে যাব। লিঙ্কে যাওয়ার পরে এখানে আমি এটা পেস্ট করে দেব, অ্যান্ড এটা হচ্ছে টেস্ট, দেন ওকে ডেভেলপমেন্ট, ওকে ডেভেলপমেন্ট, ওকে এরকম ডেভেলপমেন্ট নামে একটা কিছু একটা পাচ্ছি আমি, ঠিক আছে। অ্যান্ড এখানে এটা আমার আপলোড হয়ে গেছে, এটার ভিতরে দেখতে পাচ্ছি যে সিএম নামে কিছু একটা আইছে, ওকে। তো এখন যে সিএম নামে যেটা আইছে এটা যদি আমি আমার মঙ্গো থেকে রিলেট করে দিই এবং এখানে রিলোড করি, তাহলে আমি বুঝবো যে এটা কি আসলে আমার এখান থেকে নিচ্ছে নাকি। তো এইটা জাস্ট আমার ইউআরআইটা আমি এখানে দিয়ে দিব,
অফকোর্স এখানে পাসওয়ার্ড দেখা যাচ্ছে না, তো আমার সিকিউরিটি ফুল ফিল আছে। অ্যান্ড এটা কানেক্ট হোক। ওকে, এইটা কানেক্ট হয়ে গেছে। এখন যদি আমি দেখি একদম নিচে এখানে সেফটি প্রোটোকল নামে একটা ডাটাবেস আছে, এটার ভিতরে ইউজার আছে। ওকে, তো ইউজারের ভিতরে এখানে এই যে সিএম শেখ, এটা আমি জাস্ট একবার ডিলিট করে দেব, একবার ডিলিট করে দেব, ডিলিট। ওকে, তো এখন দেখতে পাচ্ছেন এই সিএম শেখ এর কোনোই নেই। তো আমি এখন যদি একবার রিলোড দিই, রিলোড, এটা কিন্তু চলে আসছে। ওকে, এখানে এটা চলে আসছে। অ্যান্ড এখানে আমি জাস্ট যদি দেখি, এখানে একদম নিচের দিকে এইটা, এটা কিন্তু আছে, কিন্তু এখানে প্রোফাইল যে পিকচারটা সেটা কিন্তু সেট হয়নি। এটার কারণ কি, এটা সেট হলো না কেন? আচ্ছা, আমি যদি প্রোফাইল পিকচারটা আমি জাস্ট পোস্ট ম্যাপ দিয়ে আমি একটা অ্যাকাউন্ট তৈরি করার চেষ্টা করি, সেখানে দেখি প্রোফাইল পিকচারটা অ্যাড করা যায় কিনা, তাহলে আমি আশা করি আমি বুঝতে পারবো যে প্রবলেমটা কোথায়। ওকে, তো এখানে আমার ক্রিয়েট অ্যাকাউন্ট, এটার ভিতরে প্রোফাইল পিকচার, প্রোফাইল পিকচার, এই প্রোফাইল পিকচারের ভিতরে জাস্ট আমি কিছু একটা দিলাম। অ্যান্ড এখন যদি সেন্ড করি, ওকে, কারণটা লোকাল হোস্টে রান নাই, লোকাল হোস্টে রান করতে হবে। লোকাল হোস্টে একবার রান করে দিই, npm run dev। ওকে, এটা সার্ভারে আসুক, লোকাল হোস্টে অন হোক। ওকে, জাস্ট এখন যদি সেন্ড করে দিই আমি, অ্যান্ড দেখতে পাচ্ছি এখানে প্রোফাইল পিকচারটা এখানে কিন্তু নিচ্ছে। তাহলে কিসের জন্য, কিসে ওরা নিষেধ করলো যে প্রোফাইল পিকচার? আমার তো এখানে প্রোফাইল পিকচারটা আছে, প্রোফাইল পিকচারটা নিল না কেন? তো যাই হোক, এখানে প্রোফাইল পিকচার ফটো এখানে আমি পাস করতেছি ইউজারের থেকে, কিন্তু এখানে যে যখন ট্রিগার করলাম ডাটাটা, তখন এটা নিচ্ছে না। ওকে, বিষয় না, কিন্তু আমার যে টার্গেটটা ছিল যে টেলিগ্রাম থেকে এগুলো আমি নেব, সেগুলো আমি পাচ্ছি। ওকে, অ্যান্ড এগুলো যদি আমি আবার একবার রিলোড করি, আমার কিন্তু এখানে এই যে এই টাস্কটা কিন্তু সেম, এখানে যে টাস্কে দেখি এই টাস্কগুলো কিন্তু সেম কমপ্লিট দেখাচ্ছে, কারণ এখানে আমার টেলিগ্রামের যে আইডিটা, এই আইডিটা কিন্তু পরিবর্তন হয়নি, আইডিটা কিন্তু পরিবর্তন হয়নি। ওকে, তো আমি এখন দেখতে পাচ্ছি 1 এবং 2, এইটা এখানে আছে, একটা বাগ দেখতে পাচ্ছি। তো আমি লিডার বোর্ডে এখানে গিয়ে এই বাগটা যদি ফিক্স করার চেষ্টা করি। ওকে, প্রোফাইল পিকচার নাই, ইউজার আইডির ভিতরে প্রোফাইল পিকচার আসবে থেকে, ইমেজ ডাটা আছে এর ভিতরে, এটা এর ভিতরে ইউজার আইডি, ইউজার আইডি থেকে আসলো? আমি যদি এখানে একটু লক করার চেষ্টা করি, সেই লক করার আগে npm run dev। ওকে, লোকাল হোস্টে এটা রান করে দিলাম, অ্যান্ড ডিজি আমি এটি করে দিলাম। এখন যদি রিফ্রেশ দিই একটা, এটার ভিতরে সেম জিনিসটা, এই জিনিসটা হচ্ছে প্রোগ্রামেটিক্যালি হচ্ছে, এখন এটা চেঞ্জ হচ্ছে। ওকে, এখানে এরকম অনেক কিছুই আছে, কালার, থেম, এরকম অনেক কিছুই রয়েছে। তো এখন যদি জাস্ট আমি এখানে আসি, অ্যান্ড এখানে আমার কোথায় মেন লেআউট, এটার ভিতরে আসি, এটার ভিতর থেকে জাস্ট আমি যদি বলি যে লক করো ইউজার, তুমি ইউজারটাকে লক করো, তাহলে দেখতে পাচ্ছি এখানে ইনফরমেশনগুলো আছে। যদি এটার বাইরে যদি আমি অন্য কিছু বলি, সাপোজ বলি যে ওয়েব অ্যাপের ভিতরে তোমার এখানে হচ্ছে কি বলে, ওকে, ওপেন লিঙ্ক নামে একটা জিনিস আছে, ওপেন লিঙ্ক ডট, এটার ভিতরে আমি যদি কিছু একটা লিখি, ওকে, যাই হোক, এইটা এরকমভাবে কাজ করে। আমি এটা এক্সপ্লোর করতে হবে, আইএনটি ডাটা ইউজার ডাটা আনসেভ। এখানে যদি আমি দেখি, এখানে ইউজার আছে, স্টার্ট প্যারাম, কোয়ারি, হ্যাশ, চ্যাট, ইনস্ট্যান্স, কেন সেন্ড আফটার, ওকে, অথ, ডেট, এরকম অনেক কিছুই রয়েছে।
তো এইটার ভিতরেও আমি যদি দেখি আবার এখানে ইউজার নামে একটা জিনিস আছে, ইউজারের ভিতরে এখানে প্রোফাইল ফটো ইউআরএল আছে যেটা আনডিফাইন্ড, ওকে নো ম্যাটার। তো এখন এই যে এখানে লিডার বোর্ডে এই প্রবলেমটা আসলো কেন, এটা ফিক্স করতে হবে। অ্যান্ড এখানে স্ট্রিং নামে একটা জিনিস আসছে, এগুলো আসতেছে কেন, এটা ফিক্স করতে হবে। যেগুলা ঢুকলো থেকে আবর্জনাগুলো, ওকে এটা জাস্ট আমি এখান থেকে কাট করে দেবো, লিডার বোর্ডে যাবো। অ্যান্ড এটা যদি আমি এখানে কমেন্ট করে দিই, আমি দেখতে পারবো একটা আবর্জনা নাই, কিন্তু এরকম তো আমি চাচ্ছিলাম না। ওকে, তো আমি এখানে যে জিনিসটা করবো, আমি 1 থেকে শুরু করব। অ্যান্ড এখন দেখবো যে এখানে 0 নম্বরের প্রবলেমটা কি। আমি এখানে আসবো অ্যান্ড একবার রিফ্রেশ দিব। তো এখানে 0 নাম্বার বলতে হচ্ছে যার পয়েন্ট একটু মানে ইয়ে আছে। তো আমি প্রত্যেকটা ডাটা দেখব। তো আমি দেখতে পাচ্ছি আমার 5টা ইউজার আছে, 5টা ইউজারের ডাটাই ঠিক আছে, কিন্তু এখানে আমার দেখাচ্ছে কয়টা ইউজার, 6টা ইউজার। একবার যদি রিলোড দেই আবার, এখানে আমার 6টা ইউজার দেখাচ্ছে। এই 6টা ইউজারের ডাটা কে দিচ্ছে, লিডার বোর্ড। এখানে 5টা ইউজার আছে, এর মধ্যে একটা আছে ক্রিয়েটেড 0.0 এরকম, আর আরেকটা আছে হচ্ছে এটা। ওকে, এখন যদি আমি এখানে দেখি, ওকে তো এখান থেকে যেটার ইউজার আইডি থাকবে না, ওকে এখানে আসবো, এখানে আসবো, এখানে আসবো। এখন এই আইটেমের ভিতরে, এখন এই আইটেমের ভিতরে মানে আইটেমের ভিতরে আমি পয়েন্ট নামে একটা জিনিস পাচ্ছি, এইটাই তো সমস্যা। ওকে এখানে ইউজার আইডি নামে একটা জিনিস আছে। ওকে, যদি ইউজার আইডি থাকে, যদি ইউজার আইডি না থাকে, এখানে নট ইকুয়াল দিলাম, যদি ফলস হয় তাহলে হিডেন করে দিবা, হিডেন। অ্যান্ড এখন যদি আমি দেখি প্রবলেমটা ফিক্স হয়েছে কি, একবার রিফ্রেশ দিই। অ্যান্ড এখন এটা সলভ হয়নি। ওকে ইউজার আইডি, ওকে ইউজার আইডি is equal if null স্টিল প্রবলেম কিন্তু সলভ হয় নাই। ওকে আমি দেখবো, এখানে আমি একটা লক করি, এটার ভিতরে লগ আইটেম করি, আইটেমটাকে লক করি। এখন দেখি কনসোলের ভিতরে 5টা অবজেক্ট রয়েছে, এর মধ্যে 5টার ভিতরে ইউজার আইডিটা আছে। ওকে 5টার ভিতরে ইউজার আইডিটা আছে। ওকে 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 ঠিক আছে, এরকম কিছু একটা হচ্ছে, কিন্তু এটার ভিতরে আমার দেখতে পাচ্ছি একটু সমস্যা। ওকে আমার এখানে আসার কথা হচ্ছে সবগুলা মিলে 5টা, এখানে আসতে আছে 6টা, তার মধ্যে 3টা হচ্ছে ভ্যালিড। তো আমি জানি না কিসের জন্য, এখন এটা রিসলভ করতে হবে। আমি এখানে ডাটার ভিতর এখানে স্লাইস করে দেখলাম যে না আমার সব কিছু ঠিকই আছে। অ্যান্ড আমি বলতেছি যে তোমার এটা, আমি সাপোজ যদি এরকম একটা দিই, এই একটাই আছে যার ভিতর হচ্ছে নাল। তো আমি এখানে যদি এরকম দিই, এটা কিন্তু ওকে সরি আই এম রিয়েলি সরি।
এটা এই লজিকটা দিতে হবে এখানে, এই লজিকটা এখানে দিতে হবে। অ্যান্ড ওকে, এই লজিকটা এখানে দেওয়ার পরে এখানে এটা দিতে হবে। অ্যান্ড এটার ভিতরে জাস্ট এটারে কাট করে এখানে দিব। অ্যান্ড এখানে এটা পেস্ট করে দিব। অ্যান্ড এখানে আইটেম না দিয়ে ডাটার ভিতরে ডাটা এটা পেস্ট করে দিব। ওকে, ইজ ইকুয়াল যদি অ্যানুয়াল নাল। ওকে, যদি নাল থাকে তাহলে হিডেন, আর যদি ডাটা থাকে তাহলে তুমি ডাটা দেখাও। ওকে, যদি ডাটা থাকে তাহলে তুমি ডাটা দেখো, আর যদি ডাটা না থাকে তাহলে তুমি হিডেন করো। কিন্তু এই ডাটাটা নাই কেন অন্তত? ওকে, আমি যদি একটু দেখার চেষ্টা করি, এখানে লক করি, আনডিফাইন্ড আসতেছে। অ্যান্ড এটা যদি 1 দেই তাহলে 1 থেকে ডাটা আসতেছে। আমি বুঝতেছি না সমস্যাটা কোথায়। যাই হোক, তো এখন এটা কীভাবে রিসলভ করা যেতে পারে? কিন্তু 0 নম্বর আজব, এত 0 থেকে শুরু হয় না। আমি যদি 5টা ডাটা আমি 5 দিই, এখানে 5 থেকে আসবে। 5-এর ভিতরে নাকি ভ্যালু আছে। 7 দিই, 6, আজব 5টা ডাটা। এটা তো আমার এন্টার নলেজটাকে চ্যালেঞ্জ করতেছে যে ভাইয়া না, তুমি ভুল। হোয়াট দ্য লাভের মাথা। হ্যালো, এরকম না, এটা 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 ওকে, 3টার ভিতরে আমি 1 দিব। ওকে, সিএম ডেপ নামে কিছু একটা আসতেছে। অ্যান্ড এখানে হচ্ছে 2 থেকে, ওকে 2 থেকে আসবে। এখন এটার ভিতরে 4টা ভ্যালু আছে, 4টা ভ্যালু, তার মধ্যে একটা নাম স্ট্রিং এটা আছে, যেটা আমি যদি দেখি এই যে মাত্র পাঠাইছি ফুল নেম স্ট্রিং। ওকে, এটা ম্যাটার করে না। তো এখন আমার এটা মোটামুটি ডান। তো এটা হচ্ছে আমার এখন টেলিগ্রাম নিচে থেকে ডিকোড করে দিচ্ছে, সাউন্ড লাইক দ্যাট। কিন্তু এখন এই যে এটা টেলিগ্রাম অ্যাপ ডাটা, এটা যে আমি এটা কোথায় ইউজ বানাইছিলাম ইউটিলিটিস, এটার ভিতরে এটার প্রয়োজন নেই, ডিলিট করে দিলাম, সব কিছু কাট করে দিলাম, রিফ্রেশ দিই। ওকে, এরকম কিছু একটা আসতেছে। ওকে, তো এখন এখন যদি আমি দেখি, এখন এই যে স্কলটা, এই আনইভেন স্কলটা, এটা কীভাবে হ্যান্ডেল করবো? এটা এই যে টাক্স আছে, টাক্সের ভিতরে টাক্স লিস্ট আছে, এটার ভিতরে এই যে হাইট আছে 200 পিক্সেল, 200 ভিউপোর্ট। এখন যদি এটা উঠায় দিই এরকম, আর এটা যেটা আছে এটা থাক, আমার মনে হয় এটা থাকা উচিত। ওকে, তো এখন আমি যদি চাই যে না, কে রেফার করছে বা রেফারেল আইডি বা ওই ধরনের কিছু একটা নিতে, আমি ওইটাও নিতে পারবো। কিন্তু ওইটা করার আগে আমার যেটা করতে হবে, আমার একজন বললো যে ভাই তুমি করো, কি বলে ভাই তুমি, নামই তো ভুলে গেলাম জিনিসটার, JWT ওইটা সেট আপ করো। কিন্তু আমি যেহেতু এখানে JWT সেট আপ গুরুত্ব মনে করতেছি না, কারণ আমি এখানে ওইরকম আমার ওইরকম কিছু একটা ইউজ করতেছি না। ওকে, আমার মোটামুটি ডান। তখন এখানে ইনভাইট লিঙ্ক কীভাবে বের করতে হয় এটা শুধু দেখাই। সাপোজ এখানে এডিট আছে, অ্যান্ড এখানে এই যে এটা আছে, তো আমি চাচ্ছি ইনভাইট লিঙ্কটা এখান থেকে নিতে। আমি পেজের ভিতর হোমে যাব, হোমে যাওয়ার পরে এখানে এই যে প্রোফাইল টেম্প আছে, প্রোফাইল টেম্প এখান থেকে, বা এখানে কম্পোনেন্ট আছে লেআউটের ভিতরে, যেহেতু এটা ইউজ করা হয়েছে,
তো লেআউটের ভিতরে এখানে এটা কাট করব, কপি করব, এটার ভিতরে যাব অ্যান্ড আচ্ছা আমি কি এটা ইউজ ইফেক্টের বাইরে ব্যবহার করতে পারবো? রিফ্রেশ করলাম, ওকে এইটার ভিতরে গেলাম, রিফ্রেশ করলাম। তো এখন আমি এখানে জিনিসটা করবো, আমি যে হয়ে গেল অ্যাপ্লিকেশনের ভিতরে এটা ক্লিয়ার করে দিব অ্যান্ড আমি একবার রিফ্রেশ করব। এটা কিন্তু আসতেছে, এটা কোনো লক দিচ্ছে মানে কোনো এরর নেই। অ্যান্ড এখানে একটা এরর দিচ্ছে, সেটা হচ্ছে ক্যান নট আপডেট এ কম্পোনেন্ট প্রোফাইল টেম হোয়েল রেন্ডারিং এ ডিফারেন্ট কম্পোনেন্ট টু লোকেট টু সেট ব্যাড। ওকে আমি জানি না এটা কোথায় এররটা দিচ্ছে। ওকে এটা যদি দেখার চেষ্টা করি, টেমপ্লেটের ভিতরে হোমে আছে প্রোফাইল টেম 26 নম্বর লাইন। ওকে যাই হোক, তো এখন প্রোফাইল টেম্পের ভিতরে হচ্ছে এখানে ওকে এখানে ইউজার আছে, ইউজারের ভিতরে হচ্ছে স্টার্ট প্যারাম আছে, স্টার্ট প্যারাম এটাই আমার লিঙ্ক। তো এটা লিঙ্ক ঠিক আছে। এখন এটার ভিতরে আমি একটা জিনিস পাবো, সেটা হচ্ছে যে আমি দেখি স্টার্ট প্যারাম ডট, এটার ভিতরে আমি ওরকমভাবে কিছু পাবো না। তো এখানে যে ইউজারটা আমি দেখতে পাচ্ছি, ইউজারটা আমি কোথায় লিখবো? ওকে এখানে ইউজার নেম আছে। তো এই যে ইউজার নেম জাস্ট এখানে আমি ইনভাইটেড বাই লিখবো, ইনভাইটেড বাই ইউজার, এটা এখানে দিয়ে দেবো। ওকে এখন এটা যে জিনিসটা করবো, আমি এরকম কাট করব, এটা বিল্ড করি। বিল্ড করার পরে জাস্ট এটা ডিপ্লয় করে দেবো আমি পার্সেলে। আশা করি এটা এতটুকু কাজ অন্তত পারেন নিজে থেকে। পার্সেলে ডিপ্লয় করে দিচ্ছি অ্যান্ড এখন এখানে টেলিগ্রামে যাওয়ার পরে এটা কাট করে দেব অ্যান্ড এই যে লিঙ্কটা, এই লিঙ্কটাকে হচ্ছে কপি লিঙ্ক করব অ্যান্ড এখানে লিখবো start অ্যাপ। ওকে এখন এটার ভিতরে আমার একটা আইডি দিতে হবে। সাপোজ আমার আইডি হচ্ছে 9180, ওকে লাস্টে 38, ওকে লাস্টে 38, ঠিক আছে লাস্টে 38, এটা আমার আপলোড হয়ে গেছে। এখন যদি আমি এখানে দেখি, না এখানে ক্লিক করলাম লিঙ্কের পর, এটা হচ্ছে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি যে ইনভাইটেড বাই এই যে লাস্টে 38, এটা কিন্তু আসছে। সাউন্ড কুল ইয়া, কিন্তু ওকে তো এখন এটা আরেকটু ভালোভাবেই করা যেতে পারে, আমি যেরকমভাবে দেখাইতে যাচ্ছি। তো এখানে আমি একটা লজিক দেবো, এখানে যদি ইউজারটা যদি ইউজার থাকে তাহলে ইনভাইটেড বাইটা দেখো, আর যদি না থাকে তাহলে তুমি এটা দিবা। আসলে এখানে ইউজারটা মানে কিন্তু ওই স্টার্ট অ্যাপ থেকে বা স্টার্ট প্যারাম নামে একটা জিনিস দেখাইছিলাম না, ওইটাই। ওকে তো আমি এখানে এটা কপি করব, এখানে কপি করে পেস্ট করে দেব, ঠিক আছে না। অ্যান্ড এখানে যেটা কিন্তু স্টার্ট প্যারাম। ওকে তো এখন এটাকে আমি যদি এখন এটা আবার ডিপ্লয় করি, npm run build, ওকে বিল্ড করলাম। এখন পার্সেলে এটা প্রোডাকশন করে দিলাম। তো এখন প্রোডাকশন করে দেওয়ার পর এখন এটা প্রোডাকশন করে দিব। কপি লিঙ্ক, ওকে কপি লিঙ্কের ভিতরে ওকে সেভে যাব, এখানে একটা এটা অ্যান্ড আরেকটা দিব হচ্ছে আমি স্টার্টআপ বাদে এইটা। ওকে এটা হচ্ছে এই লিঙ্কটা থেকে কারা আসবে, এই লিঙ্কটা থেকে কারা আসবে যারা নর্মালি স্টার্ট করবে। ওকে যারা নর্মালি আসবে তাদের কেমন থাকবে, তাদের এরকম একটা ইউজার নেম থাকবে। ওকে এই জি ভাই বুঝেন না, আপনি সরি আমার কথা
আর যারা হচ্ছে এই ইনভাইটেড এই স্টার্ট অ্যাপ এটা থেকে আসবে তাদের ক্ষেত্রে কেমন হবে, তাদের ক্ষেত্রে ইনভাইটেড বাই এই লিঙ্ক এরকম কিছু একটা আসবে। আমি যদি কাট করে এটা আবার লোড করি, ইনভাইটেড বাই এটা, অ্যান্ড এখানে আরেকটা আছে নতুন ট্যাবে। তো এই যে দুইটা, আশা করি ইনভাইটেডের বিষয়টা বুঝতে পারছেন। এখন এখানে সার্ভারের ব্যাক এন্ডের কিছু কাজ আছে, তো আমার ডিজাইনার এটা কমপ্লিট করে নেয়, যার জন্য আমি করতে পারি না। কিন্তু আমার এক ভাই এটা দেখাইলো যে না এরকমভাবে কিছু করা যায়, তো সেজন্য আমি এটা চেক করার জন্য জাস্ট আমি এখানে আসছি। তো এই ছিল এই ভিডিওতে, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।